nasi lemak, fried mihon, mocha, vegetable coconut lontong. Get a scrambled egg, please. আমাদের সবার ব্যাগ একসাথে। এটা হচ্ছে মেইন গেট। এখন আমরা হচ্ছে 48-এ। আসসালামু আলাইকুম, ট্রাভেল উইথ মেঘলা থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমাদের হোটেলের যে ব্রেকফাস্ট সেটা করতে চলে এসেছি। আমি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুইস গার্ডেনে আছি, তো সেখানেই হচ্ছে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আর যেহেতু এখানে বুফে ব্রেকফাস্ট, তো সেগুলোই আগে দেখে নিচ্ছিলাম এখানে আসলে কি কি আছে। তো এখানে সব ধরনের কুইজিনের খাবার দাবারই আছে, আপনি কোনো না কোনো একটা খাবার কিন্তু খেয়ে নিতেই পারবেন। তো অনেক কিছু আছে যা আসলে আমরা নতুন পরিচিত হচ্ছি এই রকম। তো এখান থেকে হচ্ছে ফ্রেশলি বেকড করা যে আইটেমগুলো সেগুলো নিয়ে নিচ্ছিলাম, সাথে কেক নিচ্ছে বাচ্চারা। তো বাচ্চারা আসলে সব ধরনের খাবার তো খায়ও না, ওরা ওদের পছন্দ অনুযায়ী খাবার খাচ্ছিল। আর হচ্ছে এদিকে আমি খাবারগুলো একটু দেখছিলাম যে আসলে এখানে কি কি ধরনের খাবার আছে। তো এখানে হচ্ছে চিকেনের একটা কারি ছিল, আর সাথে একটা ইয়েলো কালারের রাইস ছিল, মূলত নাসি টাইপের একটা কিছু। তো সেগুলোই আমরা এখন ট্রাই করছি। আর সব ধরনের খাবারের টেস্ট আসলে আমাদের সাথে যাবেও না এরকম আমার কাছে মনে হচ্ছিল। তো এখান থেকে আমি হচ্ছে যে কারি টাইপের আইটেম সেটাই এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এখানে যেহেতু অনেক চাইনিজ মানুষজন আসে, তো ওদের যে কুইজিন বা খাবার দাবার সেগুলো কিন্তু এখানে পরিমাণটা বেশি। তো এখানে হচ্ছে রাজমা বা ইংলিশ যে ব্রেকফাস্ট সেটাও কিন্তু সার্ভ করা হয়েছে। এখানে গ্রিলড টমেটো, তারপর সালাদ, আর এখানে ইগ স্টেশন আছে, আপনারা যেভাবে বলবেন সেভাবে হচ্ছে একটা ওরা প্রিপেয়ার করে দিবে। কেউ যদি পোচ খায় বা হচ্ছে সানি সাইড ইগ বা স্ক্র্যাম্বল ইগ বা হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের যে ইগ সেটা সেভাবে তারা সার্ভ করে। তো আমরা খাওয়া দাওয়া দ্রুত শেষ করে আমাদের রুমে এসে আমরা ফাইনাল চেক আউট করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমরা হচ্ছে আমাদের বাসায় ফেরত যাব, অর্থাৎ বাংলাদেশে যাব। তো আজকে একটু খুশি খুশিও লাগছে, আবার মালয়েশিয়ার জন্য মনটাও খারাপ লাগছে, যেহেতু আমি খুবই হোমলি পারসন। বাসায় যেতে খুবই ভালো লাগছিল, কারণ অনেকগুলো দিন আসলে বাহিরে ছিলাম, প্রায় 8 দিন হচ্ছে মালয়েশিয়ায় ছিলাম। এখন হচ্ছে আমাদের ব্যাগপত্রগুলো নামিয়ে নিয়ে এসেছে, তো এগুলোকে একটা সাইড করে রাখা হয়েছে। আর আমরা গ্র্যাব কল করেছি, অলরেডি গ্র্যাব চলে এসেছে। তো এখন আমরা হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছি। ফাইনালি আমরা হচ্ছে এখন এয়ারপোর্টের দিকে রওনা হব। এখান থেকে এয়ারপোর্টে যেতে যেহেতু প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে, তো হাতে বেশ কিছু সময় নিয়েই আমাদের বের হতে হয়েছে, কারণ এয়ারপোর্টেও 3 ঘন্টা আগে ঢুকতে হবে। তো এইসব জিনিস মাথায় রেখে হচ্ছে আমরা দ্রুতই বের হয়ে গিয়েছি। আর এইদিকে লোকাল বাসাগুলো কেমন সেটা একটু আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করছি, কারণ এখানকার যে বাসাগুলো এগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট টাইপেরই বেশি। আমাদের প্লেনের টাইম ছিল 4টায়, তো আমরা হোটেল থেকে 11:30টায় বের হয়ে গিয়েছি, কারণ এখান থেকে যেতে 1 ঘন্টা লাগবে, 12:30। আর হচ্ছে চেক ইন যে টাইম সেটা হচ্ছে করে তারপর আমরা প্লেনে উঠবো, এজন্য কিছুটা টাইম হাতে নিয়েই বের হয়েছি। আর এদিকে রাস্তাঘাটগুলো এত সুন্দর, তো এগুলোই দেখছিলাম। রাস্তাঘাটের সৌন্দর্য দেখতে দেখতে আসলে সময় কোন দিক থেকে চলে গিয়েছে সেটা আমরা টেরই পাইনি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেও গিয়েছি প্রায় 1 ঘন্টার মধ্যে। এখানকার কিছু কিছু বাড়িঘর আমার ভীষণ ভালো লেগেছে, এই জায়গার বাড়িঘরগুলো আমার দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটু রেকর্ড করে রেখে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন পাম বাগান, ওদের যেই জায়গাগুলো আসলে খালি সেই জায়গায় হচ্ছে ওরা মূলত পাম বাগান তৈরি করে রেখে দিয়েছে। আর এই যে ডোমেস্টিক এয়ারপোর্ট, এটা এখান থেকেই শুরু হয়ে গিয়েছে। মালয়েশিয়ার যে এয়ারপোর্ট এটা কিন্তু বিশাল বড়,
আমাদের প্রথম যে ব্লগটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক জায়গা থেকে যেতে আসলে অন্য জায়গায় কতটা সময় লাগে, অনেক সময় লাগে, খুব দূরে দূরে ওদের হচ্ছে স্ট্রাকচারগুলো। তো আমরা হচ্ছে ব্যাগপত্র নামিয়ে এখন হচ্ছে অপেক্ষা করছি, আর এখন আমরা ভেতরে ঢুকে যাব। তো এই যে কেএলের যে মূল সাইন সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটা খুবই জনপ্রিয়। তো হচ্ছে বাচ্চারা খুব খুশি ছিল যে ওরাও হচ্ছে দেশে ফেরত যাচ্ছে, তো ওরা খুব মজা করে ভেতরের দিকে ঢুকলো। তো এখন হচ্ছে আমরা চেক ইন করে নিচ্ছি, আমাদের লাগেজগুলো হচ্ছে সব দিয়ে দিচ্ছি, আর ওরা ওয়েট করে নিচ্ছে যে আমাদের হচ্ছে লাগেজ ঠিক আছে কিনা, ওয়েট সব কিছু। আমরা হচ্ছে প্রত্যেকেই 30 কেজি করে লাগেজে পেয়েছিলাম, আর হ্যান্ড লাগেজে 7 কেজি। তো আমরা হচ্ছে একসাথেই সবগুলো বুকিং দিয়ে দিয়েছি যেহেতু আমরা 8 জন ছিলাম। তো এরপরেও আমাদের অনেক ওজন ফাঁকা ছিল, তো সব মিলিয়ে হচ্ছে আমরা আমাদের ব্যাগপত্র দিয়ে হচ্ছে আমরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ালাম। আর এখানে যেহেতু সেলফ স্ক্যানিং করতে হয়, তো সেলফ স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা ঢুকে গেলাম। জুনের 13 তারিখ আমরা হচ্ছে এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ অলমোস্ট ইমিগ্রেশন ডান, লাস্ট ইমিগ্রেশন শুধু বাকি। এখানে এয়ারপোর্টের যেহেতু ডিউটি ফ্রি অনেক অনেক শপ আছে, তো আমরা হাতে সময় থাকার কারণে মোটামুটি কয়েকটা শপ ভিজিট করলাম। আর এখান থেকে অনেকটা দূরেই আসলে আমাদের যেতে হবে, সো আমরা বসে না থেকে আমরা মেইন যে জায়গায় সেই জায়গায় চলে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে নেমেই হচ্ছে আমরা বাস পেয়ে গেলাম, যে বাসটার মাধ্যমে হচ্ছে আমাদেরকে হচ্ছে যে টার্মিনাল থেকে আমরা যাব সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো যখন যাচ্ছিলাম এয়ারপোর্টটা তো বললাম অনেক বিশাল বড়, তো সেটা দেখতে দেখতেই প্রায় 10 মিনিটের মতো রাইড নিয়ে হচ্ছে আমরা আমাদের যে প্লেন সেখানে চলে গিয়েছিলাম। তো এখানে নেমে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমাদের টাইম হয়ে এসেছে 1 ঘন্টা বাকি। তো আমরা হচ্ছে এখন সবাই প্লেনে উঠে যাচ্ছি, যেহেতু গেট খুলে দেয়া হয়েছে, আর গেট খুলে দিলে হচ্ছে প্লেনে উঠে যাওয়া যায়। তো হচ্ছে আমরা এখন সবাই মিলে প্লেনে উঠে যাচ্ছি। আর এখানকার আকাশটা এত সুন্দর লাগছিল, তো সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর যেহেতু আমরা ইউএস বাংলায় ফ্লাই করেছি, তাই প্লেনটা এখানে ইউএস বাংলারই। তো হচ্ছে আমরা সবাই লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছি ওঠার জন্য, আর যেহেতু মাত্রই খুলেছে তাই সবাই একসাথে ওঠার চেষ্টা করছে, তাই এখানে একটু ভিড় আছে। তো আমরা হচ্ছে এয়ারবাসে করে এসেছি। এয়ারবাসগুলো সাধারণত অনেক বিশাল বড় হয়, আর আমাদের সিট ছিল একদম লাস্টের দিকে প্লেনের, আর সিটগুলো একটু এলোমেলো টাইপেরই ছিল, সবগুলো সিট আসলে মন মতো আমরা পাইনি। তারপরেও কি আর করার, ভ্রমণ করতে গেলে আসলে সব সময় মন মতো সব কিছু হয় না। তারপরে বিসমিল্লাহ বলে 4টার দিকে হচ্ছে আমাদের প্লেনটা ছেড়ে দিল। তো যখন টেক অফ করে তখন তো আমার ভীষণ ভয় লাগে, তাছাড়া আমার দেখতেও ভালো লাগে, যেহেতু টেক অফ জিনিসটা আমার খুব পছন্দের, তাই আমি চেষ্টা করি প্রতিবারই এটাকে হচ্ছে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। প্লেনটা যখনই শূন্যে ভেসে যায় তখনই বুকের ভিতর ধক করে ওঠে, আর আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে কিভাবে আল্লাহ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে উড়িয়ে নিয়ে যায় সেটা চিন্তা করে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে খুব সুন্দরভাবে আবার দেশে ল্যান্ড করতে পেরেছি এসে, এটাই হচ্ছে অনেক বড় পাওনা। তো উপর থেকে কিন্তু মালয়েশিয়ার যে সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল সেটা অনেক সময় উপভোগ করেছি। আর উপর থেকে মেঘগুলোকে যেন দেখতে পাহাড়ের মতো লাগছিল, এক একটা এক এক আকৃতির, এটা দেখতে অন্যরকম লাগছিল সৌন্দর্য। আসলে এক একটা সৌন্দর্য এক এক রকম, এটা বলে এক্সপ্লেইন করা যাবে না। আর এইদিকে হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে। তো আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কি ধরনের খাবার চাই, তো আমরা হচ্ছে বিফ টাইপের খাবারই বেশি প্রেফার করি আমি অলওয়েজ। তো আমি বিফ নিয়ে নিয়েছি। আমার কাছে এই খাবারটা সবসময়ই অনেক ভালো লাগে, অনেকের কাছে হয়তো বা এটা ভালো লাগে না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। তো বাহিরের এই সৌন্দর্য দেখতে দেখতে খাবারটা এনজয় করছিলাম। এখন আমরা ইন্ডিয়ান ওশানের উপর দিয়ে যাচ্ছিলাম, তো উপর থেকে দেখতে তো ভীষণ ভালো লাগছিল।
প্লেনটা মাঝখানে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন বুকটার ভেতরে আসলে খুব ধুকধুক করছিল, কারণ আমরা যেদিন ফ্লাই করি তার ঠিক আগের দিন হচ্ছে ইন্ডিয়ার যে প্লেন ক্র্যাশের ঘটনাটা সেটা ঘটেছিল। তাই বুকের ভেতরটা আসলে খুব বেশি ধুকধুক করছিল। যতক্ষণ না পর্যন্ত নিজের দেশে এসে পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত আসলে মনের ভেতরটা কেমন লেগেছে এটা বলে আসলে বোঝানো যাবে না। যখনই বৈরী আবহাওয়ার যে ঘোষণা সেটা দেয়া হয়েছে তখনই মনের মধ্যে ধুকধুক করেছে, আর আল্লাহর নাম নিতে নিতে একটা সময় আমরা আমাদের দেশের মাটি দেখতে পেলাম, আর এক সময় আস্তে আস্তে করে আমরা ল্যান্ডও করে ফেললাম। আলহামদুলিল্লাহ, যখন খুব ভালোভাবে ল্যান্ড করে গিয়েছি তখন আল্লাহর কাছে শুকরিয়া জানানো ছাড়া আর কিছুই করার ছিল না। তবে বাচ্চাদেরকে সাথে নিয়ে যে দেশে ভালোভাবে ফেরত আসতে পেরেছি এটার জন্য কোটি কোটি শুকরিয়া আল্লাহর কাছে। আর প্লেন থামার সাথে সাথেই হচ্ছে কিছু কিছু মানুষ একদম সাথে সাথে নেমে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আমার মনে হয় এই কাজটা করা কোনোভাবেই উচিত না। যেহেতু এত ঘন্টা ফ্লাই করতে পেরেছি তাহলে আর 5-10 মিনিট বেশি অপেক্ষা করলে তো তেমন কোনো ক্ষতি নেই। তো আমরা কিছু সময় অপেক্ষা করেই হচ্ছে প্লেন থেকে নেমে গেলাম। আর আমাদের যেহেতু লাস্টের দিকে, তো লাস্টের এই সাইডটাতেও গেট আছে, তো সেই গেটটাও কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো সেই গেট থেকেই হচ্ছে আমরা এখন ভেতরে ঢুকে চলে এসেছি আমাদের প্রাণের প্রিয় বাংলাদেশে। আর এরই মাধ্যমে আমাদের এই ট্রাভেলটা শেষ হয়েছে। আশা করি আজকের এই ট্রাভেল ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই সিরিজের ব্লগগুলো কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমরা এখানে হচ্ছে বেল্টে ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম অনেক সময়, কারণ আমাদের ব্যাগগুলো আসতে কিছুটা সময় দেরি হয়েছে। তো আমরা কিন্তু ট্রলি নিয়ে এখানে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের ব্যাগগুলো আসবে আর আমরা কখন বাহিরে যাব। প্রায় 10-15 মিনিট অপেক্ষা করার পরে হচ্ছে আমরা আমাদের ব্যাগগুলো পেয়ে গিয়েছি। তো আজকে এই পর্যন্তই, আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। বাবি, নুনা, আয়শা, আপি, আপা, আম্মু, বাবা, আঙ্কেল।